আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি আল্লাহ রাসূল আমাদেরকে আমাদের দ্বীনি দাওয়াত দেওয়ার দায়িত্ব দিয়ে গেছেন। তো দ্বীনি দাওয়াত দেওয়া এবং আল্লাহর জমিনে আল্লাহ দ্বীন প্রতিষ্ঠা করার জন্য আমরা সবাই মিলেমিশে মেহনত করতে হবে। একা মেহনত করলে হবে না, সবাই মিলেমিশে মেহনত করবে আল্লাহর জমিনে আল্লাহ দ্বীন প্রতিষ্ঠা করার জন্য। এবং দ্বীন প্রতিষ্ঠা করার জন্য সংসদে ভালো মানুষ, যোগ্য মানুষ প্রার্থী বাছাই করে আমরা সংসদে পাঠাই দেবো। এমনি তো আমরা বললে মুখে মুখে সবাই চেষ্টা করলে হবে না। তো সামনে আমাদের সুযোগ আল্লাহ তাআলা দিয়েছেন, সামনে যে সংসদ নির্বাচন আসতেছে, আমরা বুদ্ধি খাটিয়ে দিমাগ খাটিয়ে চিন্তা করে দেখবো যে আমাদের মধ্যে ভালো প্রার্থী কে আছেন, ইসলামিক মাইন্ডের প্রার্থী কে আছেন, ইসলামী দলের মধ্যে কে আছেন। কারণ ইসলামী দল বাছাই করা আল্লাহ তাআলা কোরআনে অনেক আয়াতে বলছেন, অনেকগুলো আয়াত আছে যে বেশি শুনে যদি আমরা ইসলামিক দল ইসলামী এবং দ্বীন কায়েমের জন্য ভালো প্রার্থী, যোগ্য প্রার্থী না বাছাই করি, পরবর্তীতে যে আযাব গজব আসবে এগুলো আমাদের প্রতিফল। কারণ ভালো মানুষ যদি আমরা দেখে শুনে ভোট না দেই, খারাপ মানুষ প্রেরণ করি আমরা সংসদে, তো এটা যে খারাপ মানুষটা গিয়ে সংসদে যে খারাপ কাজগুলো করবে, ওই খারাপ কাজগুলোর ফলাফল আমাদেরকে ভোগ করতে হবে। তো ওই জিনিসটা আমরা সবাই চিন্তা করে আমাদের যে প্রার্থী এখন বগুড়াতে আমাদের দনিশ্বর বাড়ি হেলাল স্যার এমন একজন যোগ্য প্রার্থী, যিনি আলেম, ডক্টর এবং শিক্ষক এমন শিক্ষক যিনি অনেক হাজার হাজার আলেম করতেছেন, ডাক্তার, ইঞ্জিনিয়ার করতেছেন, এমন মেধাবী শিক্ষক আল্লাহ তাআলা আমাদের নসিব দিছে। তো যে এই অবস্থায়, যে এখন যে অবস্থা আমাদেরকে আল্লাহ তাআলা এতদিন যে স্বৈরাচার ছিল, স্বৈরাচারের পর এখন যে অবস্থা এখন যাইতেছে এবং সামনে যে অবস্থাগুলো আসবে, যদি আমরা এখনই বুদ্ধি কাটিয়ে ভালো প্রার্থী, ভালো মানুষ সংসদে না পাঠাই, তাহলে আমাদের সামনে আরো অনেক দুর্গতি, অনেক খারাপ অবস্থা আসতেছে। তো এই খারাপ দিকগুলো চিন্তা করে আমরা আশা করি সবাই যোগ্য প্রার্থীকে নির্বাচন করবেন, যোগ্য প্রার্থীকেই সংসদে পাঠাইবেন। এবং যোগ্য প্রার্থী হিসেবে আমাদের যে হেলাল স্যার আছেন, হয়তো আমাদের কোনো ভালো কর্মের ফল হিসেবে ওনাকে আল্লাহ দিচ্ছেন। সবাই দেখলে অথবা কথা বললে বুঝতে পারবেন কত নর্ম, কত ভদ্র, কত শিক্ষিত এলেমদার মানুষ। আশা করবো সবাই বুদ্ধি বিবেচনা করে ওনাকে ভোট দিবেন, ওনাকে সংসদে পাঠাইবেন এবং জামাত ইসলামে সাপোর্ট করবেন। যত আত্মীয় স্বজন আছে ঘরে ঘরে আত্মীয় স্বজনকেও জামাত ইসলামে ভোট দেওয়ার জন্য সবাইকে দাওয়াত দিবেন। তো আর বেশি কিছু না বলে এখানে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।